বাপজান, আমাদের খাস করে ভারতবর্ষে মুসলমান যে বাস করে, অনেক জায়গার অনেক খবর আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন। আজকে একটা খাস করে ফেসবুকে একটা খবর ছেড়েছে দেখলাম, এবং হোয়াটসঅ্যাপও দেখলাম। কি মানুষ মুসলমানদেরকে টার্গেট করে অনেক, যেটা 100 বছর 150 বছর 120 বছর আগের মসজিদ তৈরি, ওই মসজিদকে আবার কি করা হচ্ছে, খুনে খুনে দেখা হচ্ছে। এই মসজিদে তো অন্য কিছু নাই। এর মানে হচ্ছে মুসলমানদের মধ্যে এইরকম এখনকার যে কালচার শিষ্টাচার মুসলমানের দেখতে পাচ্ছে, ওরা এটা ভেবে ওরা এটাই মনে করছে যে এখন মদখোর, জুয়াখোর, গাঁজাবাজ, মেয়েবাজ যত আছে তো মুসলমানদের মধ্যে বেশিরভাগ দেখতে পাওয়া যাচ্ছে। তো এই জিনিসগুলোকে দেখে তারা চরিত্র ব্যবহার দেখে সেই যুগে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু এখন চরিত্র ব্যবহার দেখে তারা বলছে এর মধ্যে বোধহয় আর কিছু আছে নাকি। তো অনেক কিছু, কিন্তু এতদূর পর্যন্ত যাওয়া এটা মানুষের কাজ না যে মসজিদের তলাটাকে খুনে খুনে দেখো আর দেখে কি আছে দেখো। তো আপনারা তো খবর দেখছেন, দুঃখ লাগে কি মসজিদকে ছেড়েছে মুসলমানের বাচ্চারা। আজানে 5 ওয়াক্তের নামাজে মুসলমানের বাচ্চাদের মসজিদে পাওয়া যায় না। মসজিদ এত বড় বড় তৈরি হয়েছে পৃথিবীর বুকে যে যদি গ্রামের একটাও ছেলে মেয়ে বাড়িতে না থাকে, সবাই যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে, এত বড় বড় মসজিদ আছে এমন এমন জায়গাতে যে মসজিদটা একদম পুরোটা ভরবে না। কিন্তু জোহরের নামাজে 5 থেকে 7 জন, আর রোজা যখন আসলো 3 ভাগে ভাগ করেছে। প্রথম ভাগে কি করে, একদম ঢালাহারে এমন ভাবে নামাজ সালাতের পায়বান্দ হয়ে সব সময় 10 দিন জুত করে নামাজ পড়লাম, তারাবি পড়লাম, রোজা রাখলাম, আর টুপি টাপি লাগিয়ে এদিক ওদিক করে ভালো করে সেন্ট আতর লাগিয়ে একদম আগে ইফতারে বসলাম। সব কিছু হলো। যেদিন 10 দিন কাটলো, একদম 11 দিনের দিন পড়েছে। পশ্চিম যদি পূর্ব দিকে মুখ ঘুরিয়ে দেখা যাচ্ছে মসজিদে 1 কাতার হওয়ার পরে মোটামুটি 3.5 কাতারের পর 4 কাতারের পর আর লোক নাই, অথচ সে মসজিদটা ভরে যেত। আবার 20টা রোজার পরে পরে 30টা রোজা 21টা রোজায় যখন পড়েছে, দেখা গেল ইমাম সাহেব তারপরে 1 কাতার বেঁচেছে। তো মনে হচ্ছে যে কটা মানুষ আর আসে না, ওরা জান্নাতের সার্টিফিকেট বোধহয় পেয়ে গেছে। তো মসজিদ আমরা ছাড়লাম, আমাদের কারণে আজকে অন্যরা মোকা পেয়ে গেছে, তার জন্য আজকে এইরকম ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু ভয় পাওয়ার কিছু কথাই না, কিছুই কোনো কথা না। এই জায়গাটাতে ঈমান যদি থাকে, এই পৃথিবীটা একজন আল্লাহর বান্দা যদি নাম লেনাওয়ালা থাকে, অতদিন কিয়ামত কায়েম হবে না। অবশ্যই পৃথিবীর বুকে মেয়ে ছেলে যে কোন জায়গাতে আল্লাহর বান্দা আছে বলে আল্লাহর ওয়াস্তে পৃথিবীটা টিকে আছে আর থাকবে। আপনাদের বলছি বাপজান, এমন একটা সময় ছিল যে আমি আয়াত তেলাওয়াত করেছি, একটু জামানায় জাহিলিয়াত সম্পর্কে একটু আলোচনা করব, যেহেতু আমার পাল্লাতে বেশিরভাগ পড়ে যে ধান কেটে মেরে একটু বাতারিতে দিয়ে দিতে হবে। তো বাতারিতে দেওয়ার কামটা প্রায় জায়গাতে এলাকাতে আমারই পড়ে, এই জন্য মধ্যখানে আমাকে আসতে হলো। তো কিছু তো শোনাতে হবে, এটাই আশা নিয়ে একটা ছোট্ট করে আয়াতের টুকরো আমি পড়েছি। আর এইরকম দুটো শব্দ কোরআনের আয়াতের মধ্যে, দুটো শব্দ আমি উঠিয়ে দিয়েছি। এই দুটোকে কেন্দ্র করে অবশ্যই আমি এই ঈদগাহার যেটা মেন টার্গেট, অবশ্যই আমি সেদিকে যাব। তবে একটা কথা বলবো বাপজান, আমার যুবক ভাইয়েরা, গত বছর যে প্রোগ্রাম হয়েছিল, আপনারা যে টাকা দিয়েছিলেন, আপনাদের টাকাতে কাজ হয়েছে কি হয়নি, না গ্রামের লোক মাটি ভাগা করে খেয়ে নিয়েছে, আপনাদের চোখের সামনে আছে। আলহামদুলিল্লাহ, খাস করে খুব সুন্দর কাজ হয়েছে।
আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের রানিং যেটা মুখিয়া আমার বড় ভাই শাকির আক্তার সাহেব, মুখিয়া গ্রাম পঞ্চায়েত বাগালবাড়ি, উনি 5,000 টাকা দিয়েছেন। তবে মুখিয়াজির কাছে একটু আমার আবেদন, বক্তব্য শুরু করার आगे आगे, जो मुखिया जी आप जहाँ कहीं भी हो थोड़ा मुलाकात करने से अच्छा होगा, थोड़ा आइए, थोड़ा मुसाफा करके आपका चेहरा तो दिखा करके आप निकल जाइए। मुखिया जी आप जहाँ कहीं भी हो थोड़ा मुलाकात कर ले। জি, উনি 5,000 টাকা দিয়েছেন। সব জায়গাতে দিতে হয়, তবে দুইজন আমাকে বলছে যে কোনটা আপনার মুখিয়া জি গো, বাইরে থেকে এসেছে, তো একটু দেখাতে হবে। मुखिया जी आपको कोई देखना चाहता है, थोड़ा सा आइए, थोड़ा मुलाकात करके निकल जाएगा। तो এমন একটা সময় ছিল, আজ থেকে 1450-1500 বছর পূর্বে কি ছিল, তারা কেউ সূর্যের পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত, এই রকম 360 খানা দেবী দেব দেবীর পূজা হতো। সেই যুগে যে না আম ছিল, সেই যুগে বিয়ের কন্ডিশন অনেক রকমের ছিল। একটা কন্ডিশন আপনাদের বলছি, অনেক আছে, ওইদিকে আমি যাব না। কি কন্ডিশন ছিল? একটা মেয়ে ঝান্ডা গেড়ে দিত নিজের বাড়িতে, ওই মেয়েটার সঙ্গে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন করে পুরুষ এসে শারীরিক সম্পর্ক করত। করার পরে যখন হামেলা হয়ে যেত, হয়ে যাওয়ার পরে যখন বাচ্চাটা হতো, ওই বাচ্চাটাকে একদম মাথা থেকে পা পর্যন্ত দেখা হতো। আর ওই যতটা পুরুষ, ইঞ্জিনিয়ার আকবর আলী সাহেব বাবজি আমার, মাস্টার মাহিউদ্দিন সাহেবের বড় ছেলে, উনি 2,000 টাকা দিয়েছেন। তবে বাবজির দামটা একটু কম হয়েছে। আমার বড় ভাই শরীফ আলম সাহেব, আপনি একটু যদি পারেন তো বন্ধুর সাথে গল্প করেন, আলহামদুলিল্লাহ, দাম দোয়া করে দেবো ইনশাআল্লাহ পরে। তো ওই জায়গাতে, হ্যাঁ मुखिया जी माशाअल्लाह, आपको हर कोई देखना चाह रहा था, न थे, लेकिन बाहर से जो आए हैं, बोला मुखिया शकील कौन है, तो खाना खाए सर? अल्हम्दुलिल्लाह, हर प्रोग्राम में जाते हैं सर, इसके लिए मैं बहुत बहुत धन्यवाद देता हूं शेख सर को। तो सर 5,000 दिए। आपका ये लास्ट, शायद के बगलवाड़ी पंचायत का ये लास्ट वार्ड है ना क्या? 15-16 है ना? 15 है, वार्ड नंबर 15 है ना सर? तो जब लास्ट है तो थोड़ा सा लास्ट कर दीजिए। आपका मेंबर साहब लोग हंस रहा है और हमको इशारा भी कर रहा है, थोड़ा सा उन्हीं को लेके तो आपका नाच कूद है। वो बोल रहा है कि ऐसा कर रहा है। अच्छा, इंशाल्लाह तो होगा, लेकिन वो लोग सुनना चाह रहा है, देख लीजिएगा। তো মেম্বার সাহেব, আপনি কিন্তু দেখে নেবেন, যদি এদিক ওদিক হয়তো একটু আমাকে বলবেন, তো স্যারকে আমি একটু টাচ করে নেব, না হলে एक्टिव है ना जी, माशाल्लाह, तभी तो 4 बार छक्का मार रहा है जी। তো ওই জায়গাতে কি বলছিলাম, একটু এদিকে আসেন, তারপর আমি তো দান নেব, বসে যান, একটু বসে যান। 4টা-5টা পুরুষ যদি ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, তো এমন একটা মানুষকে নিয়ে আসা হতো যে সুন্দর করে যেন পা থেকে মাথা পর্যন্ত কার শরীরের সাথে, কোনটা পুরুষের শরীরের সাথে ছেলের শরীর, তার চেহারা, তার পা, তার হাত, তার নাক, তার মুখ, তার চক্ষু দুটো, তার হাতের আঙুলগুলো, তার পায়ের আঙুলগুলো কার সঙ্গে ম্যাচিং হচ্ছে, যার সঙ্গে ম্যাচিং হতো ওর সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া হতো জি। এইরকম করে অনেক আছে। তা আমার বলার উদ্দেশ্য হলো যে সেই যুগে সিরাজুল ভাই আমার বগলবাড়ি থেকে 200 টাকা, আলহামদুলিল্লাহ, তো সেই যুগে মেয়ে জন্ম হওয়াটা এত পাপ ছিল, এত পাপ ছিল, আজও আছে, আজও আছে। কেন পাপ হলো? এই দুনিয়ার বুকে
অনেক এরকম আল্লাহর বান্দা আছে যে ছেলে যখন জন্ম হয় তখন খুব জুত করে ভোজ ভাত করে, মিষ্টি বিতরণ করে, এলাকাতে খুব খুশিতে একদম আটখানা হয়ে বলে আমার ছেলে জন্ম হয়েছে, আমি একদম এরকম করলাম ওরকম করলাম। আবার কি করে আকিকা তো অনেক এখন দিচ্ছে, তো আকিকাতে কোনো উৎসাহ নাই। কোন জায়গাতে উৎসাহ আছে? যখন ওই যে কাটার সময় আছে, কাটার সময়। কোন কাটা? কোন কাটা? মাননীয় সাহেব ওটাকে সুন্নত বলে দিয়েছে। আজকে সুন্নতের কথা বলে কি বলবো, যদি খাতনাকে যদি সুন্নত হয়েছে ঠিক আছে, খাতনাতে যদি দাওয়াত করে খাওয়াতে হয়, পয়সা হয়েছে, ধনী মানুষ দুইটা তিনটা গরু কেটে সুন্দর করে নিমন্ত্রণ দিয়ে ছেলে আবার কান্না করছে, চা চা করছে, আর এইদিকে নানা আর নানি আর দাদু আর দাদি আর মামা আর মামি, আর এইদিকে ভাই বেরাদার আত্মীয় স্বজন গিয়ে টাকা দিচ্ছে, বিস্কিট দিচ্ছে, করে 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 খাতনা করে খাওয়ার দাওয়ার করে আবার যার ছেলে ওকে জামা কাপড় দিয়ে সবকে বিদায় করতে হলো। যদি খাতনা করার সময় যদি নিমন্ত্রণ হয়, হাইরে খাতনা করার সময় যদি নিমন্ত্রণ দিতে হয় তাহলে আরো তো সুন্নত আছে। নাকের চুল উপড়া এটা হচ্ছে সুন্নত, মুখকে খাটো করা এটা হচ্ছে সুন্নত, আপনার দাড়িকে বাড়া এটা হচ্ছে সুন্নত, বগলের চুল পরিষ্কার করা এটা হচ্ছে সুন্নত, নাভির নিচে চুল পরিষ্কার করা এটা হচ্ছে সুন্নত। এগুলাতে যে একজনের লোককে জাফর দেয় না জি ভাই, নাখুন কাটাতে তো মানুষকে জাফর দেয় না। একদিন হ্যান্ডমেলে দিয়ে দেখি না যে কালকে আমি একটু এই গোডাউনটা সাফ হবে, কালকে জাফর দিয়ে দিলাম। হাইরে কি বলবো, ছোট মুখে বড় কথা বলতে আমি চাচ্ছিলাম না, কিন্তু আমাদের সমাজে যেই জায়গাতে খরচ করার কথা সেই জায়গাতে করি না, যেই জায়গাতে খরচ করার কথা নাই সেই জায়গাতে করি। নবীজি কি বলছেন? নবীজি বলছেন যেদিন ছেলেটা 7 দিনের হবে সুন্দরভাবে তার নাম রাখো, সুন্দরভাবে তার আকিকা দিয়ে দাও। ছেলে যদি হয় তাহলে 2টো ছাগল জবাই করো, মেয়ে যদি হয় তাহলে তার একটা ছাগল জবাই করো, আর করে 7 দিনের দিন তার নাম রেখে আকিকা দিয়ে দাও। হে বাপজান আমার, আকিকা দিতে গেলে সেই ছেলেটা সেই মেয়েটি কিন্তু গিরবি থাকবে না, সে বন্ধক থাকবে না। হে বাপজান আমার, আল্লাহ এবং রসুলের যেটা বিধান ছিল সেই বিধানে আপনারা আমল হয়ে যাবে। এই জায়গাটাতে আপনাকে দিতে হবে। এই জায়গাটাতে কত খরচ করেন না? লেসেন 50 কেজির খাসি গলা 2টো, আপনার যেরকম শক্তি আছে সেই মতো আপনি দেন, কিন্তু এই জায়গাতে হয় না। ছেলে জন্ম হয়েছে, মিষ্টি মিষ্টান্ন বিতরণ করা হচ্ছে, গ্রামে গ্রামে মিষ্টি মিষ্টান্ন বিতরণ হচ্ছে। আমার ছেলে হয়েছে, আমার বেটা হয়েছে, খুশি আছে। কিন্তু এই সমাজের মধ্যে মেয়ে যদি একটা হলো মাথা ভারী হয়ে গেল, আবার যদি 2য় নাম্বার মেয়ে হয়ে গেল সেই সময় মাথা ভারী হয়ে গেল। একটা 2টা 3টা করতে 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 7খানা 8খানা মেয়ে জন্ম নিয়েছে। হে বাচ্চারা আমার, মেয়ে ছেলে দেখে সে সময় মাথা ঘুরে মাথাটাকে ধরে বসে যায়। কেন বসে যায়? মনে কয় মেয়ে যদি এই রকম করে 8খানা 9খানা যদি মেয়ে হয়ে যায় তাহলে এই মেয়েদের পিছনে আমাকে একটা মেয়ের বিবাহ দিতে 4 লক্ষ টাকা দিতে হবে, 3 লক্ষ টাকা খরচ করতে হবে। এই জন্য মাথা ধরে বসে যায়। মেয়ে হলে মাথা ধরে যাচ্ছে, আর ছেলে হলে একদম অন্তরটা খুশিতে 8খানা হয়ে গেল। কেন? যখন ছেলের বিবাহ দেব আমার 1 টাকা খরচ হবে না, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে মৌলানা হবে, আমার ছেলে হাফিজ হবে। যখন বিবাহের প্রস্তাব জানাবো তখন মেয়ের বাবারা আমার ছেলেকে খরিদ করে নেবে, আমাকে বেশি পয়সা খরচ করতে হবে না।
ইহুদি নাসারাদের কালচার আমাদের আপোষের মধ্যে, আমাদের গ্রামগঞ্জে চলে এসেছে। একদম আল্লাহু আকবার। কি বলবো যে সেই যুগে মেয়েদের অন্য ব্যাপারে হত্যা করা হতো, এখন হত্যা করা হচ্ছে। এখনো জামানে জাহিলিয়াতের মতো কাজকর্ম চলছে। এখন কেমন করে হত্যা করা হচ্ছে? যখনই একটা মেয়ে হলো, দুইটা হলো, একটা ছেলে হলো, তিনটা ছেলে হয়েছে, তারপরে আবার ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করে ছেলে বন্ধ করা হচ্ছে, ওষুধের দ্বারা ছেলে বন্ধ করা হচ্ছে, ইনজেকশনের দ্বারা ছেলে বন্ধ করা হচ্ছে। এই রকম করে বেশি ছেলে নেব না, বেশি ছেলে মেয়ে নেব না। যদি বেশি ছেলে মেয়ে নিই তাহলে তার জায়গা বসার দেওয়া যাবে না, ঘর বাড়ি করে দেওয়া যাবে না, তাকে খাবার দাবার দিতে অসুবিধা হবে, জামা কাপড় দিতে অসুবিধা হবে। এই মুসলমানের বাচ্চারা 2, 3, 4 খানা ছেলে মেয়ে নেওয়ার পরে ওই যতগুলো একটা মায়ের পেটে 10 খানা ছেলে হওয়ার ক্ষমতা ছিল, একটা বোনের পেট থেকে 12 খানা ছেলে মেয়ে হওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এই 4 খানা ছেলে মেয়ে হওয়ার পরে এই যে বন্ধ করা হলো, এই 6-7 খানা ছেলে মেয়েকে এই মুসলমানের বাচ্চারা হত্যা করেছে। একদম জীবন্ত হত্যা। পৃথিবীর বুকে আসতে দেওয়া হলো না, পৃথিবীর বুক থেকে তাকে একদম মুছে দেওয়া হলো। বাপজান, কেন? যদি ছেলে মেয়ে বেছে নি তাহলে ভালো করে শিক্ষা দীক্ষা দেওয়া যাবে না, ইঞ্জিনিয়ার ডাক্তার বানা যাবে না, ওই ছেলেটাকে উঁচু শিক্ষা দেওয়া যাবে না। অল্প ছেলে হবে, 2টো ছেলে হলে তাহলে কি হবে? ভালো করে শিক্ষা দেব, আর 50,000 টাকা 1 লক্ষ টাকা মান্থলি পাবে, ভালো সংসার চলবে। বাপজান শুনে রাখুন তাহলে বিশ্ব নবী কি বলছেন হাদিসের মধ্যে? নবীজি বলেন, ওই সমস্ত মেয়েদেরকে দেখে দেখে বিবাহ করো। ওর মাকে দেখো, ওর মা কত ছেলে মেয়ে দিত, বাচ্চা কত দিত, তার মাকে তুমি দেখো। তাদেরকে দেখে সুন্দরভাবে তুমি বিয়ে করো, ওই মেয়েটাকে বিবাহ করো যে মেয়েটি সুন্দর করে বেশি 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 বাচ্চা দিতে পারবে। বিশ্বনবী বলেন, যারা বেশি বাচ্চা দেবে সেই মেয়েগুলোকে বিয়ে করো। কেন? এমন একটা সময় আসবে যেদিন ময়দানে মাশারে সবাইকে দাঁড় হতে হবে। সেদিন আমার উম্মত যখন বেশি হবে, আমার উম্মতদেরকে দেখে আমি ফখর মাহসুস করব। আমি সেই দিন আমি গৌরব করে বলবো, দেখো দেখো, এই যে দেখো আমার সমস্ত উম্মতিরা এই জায়গাতে দাঁড় হয়ে আছে। বিশ্বনবীর ফরমান হলো কি? ওই মেয়েটিকে বিবাহ করো দেখে যেই মেয়ে বেশি বাচ্চা দেবে। বাপজান আমার, এখন ছেলে মেয়েকে উভয়কে হত্যা করা হচ্ছে। এমন একটা সময় ছিল জামানে জাহিলিয়াতে, অন্ধকার জামানায়, অন্ধকার যুগে এমন একটা মানুষের পরিবেশ ছিল, বেটা হলে কোনো অসুবিধা ছিল না, ছেলে হলে কোনো অসুবিধা ছিল না। মেয়ে জন্ম নিয়েছে, মেয়ে জন্মগ্রহণ করেছে, বাবাদের মাথা ভারী হয়ে যেত। কেন? এই মেয়ে বড় হবে, এই মোর মেয়েকে বড় করার পরে মেয়ের বিবাহ অন্যর বাড়িতে দিতে হবে। সেই মেয়ে অন্যর বাড়ি
বাড়িতে গিয়ে জামা কাচবে, কাপড় কাচবে, রান্না বান্নার কাজ করবে, তার বাড়িতে বাড়ি দাসীর মতো কাজ করবে, আমার ইজ্জত সম্মান মাটিতে মিশে যাবে, আমার ইজ্জত সম্মান থাকবে না। এই জন্য ওই মেয়েদেরকে গলা চিপে চিপে জীবন্ত মেয়েদেরকে মেরে ফেলা হতো। বাপজান আমার শুনে রাখুন, এখনো একটা এরকম রেওয়াজ চলে এসেছে আমাদের যুগে। মেয়ে যদি জন্ম হয়েছে তো মাথা তো ভারী হয়েছে, কিন্তু শুনে রাখুন বিশ্বনবী বলছেন মান আলা জারিয়াতাইন, এই জায়গাতে ছেলেদের সম্পর্কে বলা হয়নি, বেটাদের সম্পর্কে বলা হয়নি। বিশ্বনবী বলেন মান আলা জারিয়াতাইন, যার বাড়িতে কন্যা ছেলে অর্থাৎ মেয়ে অর্থাৎ বেটি দুটো যদি জন্ম নিয়েছে, সেই বাবা সেই মা যদি সুন্দরভাবে ওই দুটো মেয়েকে শিক্ষা দিতে পারে, আদব তাহজিব যদি দিতে পারে, তাকে শিষ্টাচার যদি দিতে পারে, শিক্ষা কেমন দিতে হবে? কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে, আল্লাহ এবং রাসূলের শিক্ষা দিতে হবে। এমন শিক্ষা নয় যে শিক্ষা নিয়ে অন্য ছেলেদের সাথে কথা বলবে, অন্য ছেলেদের সাথে মোবাইলে এরকম ভাবে সাদগাট লাগাবে, এমন শিক্ষা নয়। এমন শিক্ষা দিতে হবে না যে শিক্ষা নিয়ে বেপর্দা হয়ে বেখায়া হয়ে স্কুল কলেজে পড়াশোনার জন্য যায় এবং অশ্লীল কথা বলে, এইরকম জঘন্য শিক্ষা নয়। শিক্ষা কেমন ভাবে? আল্লাহ এবং রাসূলের বিধানে শিক্ষা দিতে হবে, কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। বিশ্বনবী বলেন দুইখানা মেয়ে যাদের বাড়িতে জন্ম হলো, মেয়ে জন্ম হওয়ার পর সুন্দরভাবে মা বাবা তাকে শিক্ষা দিল, আদব তাহজিব দিল, দেওয়ার পরে যখন বালেগা হয়ে গেল, সাবালিকা হয়ে গেল, তখন সুন্দরভাবে অন্যর বাড়িতে বিয়ে করিয়ে দিল। বিশ্বনবীর অফার হলো ওই দুই মেয়ের বাবা এবং নবীজি আমি দুইজনে একসঙ্গে জান্নাতে অবস্থান করব। নারে তাকবীর! ছেলের জন্য নয়, ছেলে যদি 1 দর্জন হয় তো এটা কথা বলেনি যে হ্যাঁ ওর বাড়িতে রহমত হবে, ওর বাড়িতে বরকত হবে। মেয়ে হতে গেলে ওর বাড়িতে রহমত হবে, বরকত হবে, আর ওই দুইজন মেয়ে আল্লাহু আকবার যদি শিক্ষা দীক্ষা দিয়ে মা বাবা বিয়ে দিয়ে দেয়, তাহলে নবীজি বলছেন দুটো আঙুলকে এক জায়গাতে করে যে ওই মেয়ের বাবা এবং আমি মুহাম্মদ একসঙ্গে জান্নাতের মধ্যে অবস্থান করব। আলহামদুলিল্লাহ বলা যাবে না? তাহলে মেয়েকে দেখে কেন মাথা ভারী হবে? সাহাবীরা চট করে জিজ্ঞেস করে নিলেন, নবী গো আপনি তো দুটো মেয়ের কথা বললেন যাদের 3খানা মেয়ে আছে, ওই জায়গাতে আরো একটা হাদিসের মধ্যে এসেছে যার 3খানা মেয়ে থাকবে তারাও যদি এরকম ভাবে সুন্দর করে শিক্ষা দেয় এবং বিয়ে করিয়ে দিতে পারে, নবীজি বলছেন ওই মেয়ের বাবা এবং আমি নবীজি জান্নাতের মধ্যে থাকব। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী গো যাদের 1খানা মেয়ে আছে তারা কি হবে? বলছে তারা পাবে। বাপজান আমার মেয়েদের সম্পর্কে কয়েকখানা হাদিস চলে আসলো। আর একটা কথা শোনো, মেয়ে হোক বা ছেলে হোক, যখন ছেলে বন্ধ করবেন না, ছেলে সুন্দরভাবে নিতে থাকবেন। এর মধ্যে যদি পুরো মায়ের পেট থেকে যদি 10টা ছেলে হওয়ার ক্ষমতা থাকে, এর মধ্যে
যদি একখানা দুইখানা জন্ম হওয়ার পরে 1 মাস পরে 10 দিন পরে বা এরকম বাল্য অবস্থায় যদি দুনিয়া ছেড়ে চলে যায়, ওই ছেলে যদি মারা যায়, ওই ছেলে এমন একটা সময় যেই দিন মানুষ সবাই আমল নামা নিয়ে ত্রাগি করবে, ছুটাছুটি করবে, সেই ভীষণ দিনে মা বাবার জাহান্নামে যাওয়ার চার্জশিট হয়ে গিয়েছে। সে সময় ওই বাল্য ছেলে যে মারা গিয়েছে, ওই ছেলে আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে মায়ের আঁচল ধরে নেবে, বাপকে দাঁড় করে দেবে আর বলবে, আল্লাহ আগে আমরা জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে জান্নাতে না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। ওই ছেলে মেয়েগুলো আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক লাগিয়ে দেবে, ঝগড়া লাগিয়ে দেবে, শেষের বেলা ওই মা বাবাকে জান্নাতে নিয়ে যেই ছাড়বে। তাহলে যদি আপনি দুটাই নিয়েছেন, তাহলে মরলো কয়টা, বাঁচলো কয়টা? দুটাই তো পেয়েছেন, তারপর পেট চিরা বন্ধ। হাইরে, কোন মেয়ে এমন এখন পস্তাইছে, একবার সিজার হলো, তারপরে নরমাল হলো, তো স্বামী বলছে, হ্যাঁ রে বেশি খাইতে খাওয়াইতে পারবো না রে, আর ছেলে পিলে নিব না। তো আরো আশা, দুটো বেটি হলো, তৃতীয়বারে মনে করছিল তো বেটা হবে, বন্ধ করে নিয়েছে। আর কিছু কিছু মেয়ে লোক আছে এমন দুশ্চরিত্রার মেয়ে, এমন খাট্টুনি মেয়ে যে বলার সুযোগ নাই, আল্লাহ জানে। এমন ভাবে পুরুষটাকে বলবে, না বেশি ছেলে পিলা মানুষ করতে পারবো না, ঝোল ঝামেলা নিতে পারবো না, এই যে দুটা তিনটা আছে খুব ভালো আছে। এই রকম ব্যবহারে ছেলে বন্ধ হলো, পরস্পর তিনটা মেয়ে হওয়ার পরে বন্ধ করে নিয়েছে। আর অন্যর বেটারাকে দেখে খালি একবার কেরা মনে হচ্ছে, যেরকম তেঁতুল দেখলে মানুষের মুখে পানি চলে আসে, অন্য আমটাম দেখলে হবে না, কিন্তু তেঁতুলের মধ্যে আল্লাহ এমন একটা গুণ দিয়ে দিয়েছে, তেঁতুলের সেন্ট পেলে যদি জিভাতে পানি চলে আসে। তো অন্য ছেলেদেরকে দেখে কি করেছি রে, মাথা পিঠে পিঠে ওর পাইনে, আর 1-2 বার যদি চান্সটা দেখে নিতাম, তাহলে যদি আল্লাহ বেটা দিত। হাইরে হাইরে, তুই তো আল্লাহর যেটা ফরমান ছিল তার উপরে ছুরি চালিয়ে দিলি, তার উপরে এমন ভাবে তাকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলি। শুনে, এমন একটা সময় হবে, আল্লাহ নিজে বলছেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলা, ওই সমস্ত যারা ছেলেদেরকে হত্যা করেছে, এই যে ছেলেদেরই বন্ধ করে দিয়েছে, জীবন্ত ছেলেদেরকে আল্লাহু আকবার পেট থেকে মেরে দেওয়া হয়েছে, দুনিয়াতে আসতে দেওয়া হয়নি, ওই ছেলেরা তাদের কলার ধরে দামান ধরে বলবে, আমরা কি অপরাধ করেছিলাম যে দুনিয়াতে আসতে দেওয়া হয়নি। হুসেনের মা হুসেন নেতাজি, তাই তো? জি, উনার মা 500 টাকা দিয়েছেন। ছোট ছেলে যেটা পাগল আছে ওর জন্য দোয়া দরখাস্ত, এবং এটা নাসির ভাই দিয়েছে 500। নাসির ভাই ডাব বেচলেন, তরমুজ বেচলেন, আনার বেচলেন, কত কি বেচলেন, কত কি যে বেচলো তো আল্লাহ জানে। তো খালি 500 টাকায় আচ্ছা, পানটাকে ফেলে দেন তো। হ্যাঁ, ফেলে দেন। ধরমপুরে খেয়াল মারা গেছে। আল্লাহ, আপনার আপন জামাই, ভাতিজা জামাই, আল্লাহু আকবার। তো মারা গেছে, ও বেটিটা আপনার নিজের স্বামীর জন্য, আল্লাহু আকবার। এই যে নানার ভাতিজি জামাই যেটা মারা গেছে কালকে, ওর ভাতিজি নিজের পুরুষের জন্য 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা 6,500 একজনের তো টাকা জি ভাই কট করে হয়েছে। আল্লাহ, একলাই মেয়ে লোক দিয়েছে না, সবাই মিলে এটা কট করে যে নাম ফুটায় না, দাম দিয়েছে 6,000 টাকা, 6,500 আছে।
একবার এসছে 1500, একবার এসছে 13,024 টাকা, একটা নাকের এসেছে সোনা, একটা চাঁদির গলার মালা এসেছে। আলহামদুলিল্লাহ, মা বোনদের পক্ষ থেকে খুব সুন্দর দান এসেছে। এবং একজন বোন আমার কে যে দিয়েছেন 6,500 টাকা দিয়েছেন। মনে হচ্ছে যে আজ কি মাননীয় মোদী চাচার এটিএম থেকে বের করে নিয়ে এসেছি। মানে এটিএম মোদী চাচার এই লেখা কইতে হয়েছে যে দেখে শুনে কোনোদিন এমন আগে ছিল 4,000 করে টাকা দিয়েছে সব। মানে ব্যাংকও টাকা, নিজের টাকা জমা থেকে ভালো টাকা পাওয়া যায়নি বেশি করে। আপনার ছোট ভাই গিয়াসউদ্দিন ভাই আমার, আপনার স্ত্রী লেখা 500। আল্লাহু আকবার। উনার কত দিলে যে দুঃখ, উনার স্ত্রীকে হারিয়ে দিয়েছেন, উনার জন্য 500 টাকা দিয়েছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আকবর আলী 200 টাকা 5,000। কোন আকবর আলী এটা? আচ্ছা, এই গ্রামেরই আকবর আলী সাহেব 200 টাকা এবং 50 কেজি ভুট্টা দিয়েছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আচ্ছা, আপনাদের এখানে একটু কেলাসের মতো বলি যে আপনারা কয়টা শুনলেন, কয়েকটা কথা বললাম পয়েন্টের উপরে, তাহলে বুঝতে পারা গেল যে মেয়ে হতে গেলে 1 জন 2 জন 3 জন যা হবে নবীজি বলছেন তার প্রতিপালন করে দিলে বিয়ে দিলে পারে একদম খুব বড় অফার রাখা আছে। দ্বিতীয় বললাম না, তার আগে বলেছি বেশি বাচ্চা হলে ওই মেয়েটাকে বিয়ে করো, নবীজির একটা আদেশ। জি, তারপরে বললাম এই জায়গাতে যে খাস করে যদি বাল্য অবস্থাতে কোনো ছেলে মেয়ে যদি মারা যায় তাহলে পারে ওই ছেলে মেয়েগুলো মা বাবার জন্য আল্লাহর কাছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবেন। তাহলে বুঝতে পারা গেল। 4 নম্বরে একটা কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। তোমরা ছেলে মেয়েদেরকে খাবার ভয়ে, জামা কাপড়ের ভয়ে, জমি জায়গার ভয়ে, ঘর বাড়ির ভয়ে তোমরা হত্যা করে দিও না। কেন? আল্লাহ বলছেন আরে খেপা, তোমরাকে আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি, তার দায়িত্ব তো আমার কাছে আছে। আমি কেমন করে তোমাদেরকে প্রতিপালন করব, আমি তোমাদের কেমন করে খাওয়াবো, আমি তোমাদেরকে কেমন করে জামা পরাবো। আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমার পূর্বপুরুষদেরকে রুজি দিয়েছি, খাবার দিয়েছি, জামা কাপড় ইত্যাদি দিয়েছি, আমি তোমাদেরকে দেব। কিয়ামত পর্যন্ত যতগুলো আমার প্রাণী পৃথিবীর বুকে আছে, পিপিলিকা থেকে নিয়ে মানুষ, গরু, ঘোড়া, শিয়াল, সিরিয়াল, আপনার বিড়াল থেকে শুকর থেকে যতগুলো আল্লাহর মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিয়েছে এবং দেবেন কিয়ামত পর্যন্ত। বাচ্চান আমার, মানুষকে খাওয়াতে পারবে না। আজকে যদি সরকারের পক্ষ থেকে যদি 2,000 করে কিষানের টাকা দিতে লেগেছে, এর মধ্যে একটা বাড়িতে 4টা যদি ছিল 3টা কেটে গেছে, একজনই পাচ্ছে। আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে যদি 100 জন আছে, 100 জনকে আল্লাহ খেতে দিচ্ছে। 100 জনকে খেতে দিচ্ছেন আল্লাহ, এটা বলেননি যে 2 জনকে দেব তারপর 98 জন বাদ থাকলো আমি দিতে পারবো না। আল্লাহর গেডাউনের জীবনে কোনদিন কমি আসেনি। বাপজান আমার, একদম সেই হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক জিন ইনসান যদি একটা ময়দানে জমা হয়ে যায় আর জমা হয়ে আল্লাহর কাছে আপন আপন হিসাবে চাচ্ছে সবাই মিলে, আল্লাহ তুমি আমাকে এটা জিনিস দাও, আল্লাহ তুমি আমাকে এটা জিনিস দাও, আল্লাহ তুমি আমাকে এটা জিনিস দাও, সবাই চাচ্ছে। আর আল্লাহ তখন দিতে লাগলেন। দিতে 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 আল্লাহর গেডাউনে অতটুকু কমি হবে না যে একটা সুইকে সমুদ্রে ডুবিয়ে উঠার পরে যত পরিমাণ পানি সুইয়ের আগালে থাকে অত পরিমাণ আল্লাহর গোডাউনে কমি হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা খাস করে ব্যর্থ, আমরা সব থেকে হতভাগা সে আল্লাহর কাছে চাইতে জানলাম না। আপনি সব জিনিস আল্লাহর কাছে চান না। কোরআনে আল্লাহ বলছেন, জীবনে কোরআনটাকে খুলে দেখলেন না, তরজমা সহকারে পড়ে দেখলেন না, আপনি দোয়া করেন না। কি দোয়া করবেন? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, বান্দারে আমার কাছে চাও, কি চাইতে হবে? যদি আপনি বিয়ে করেননি, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে মসজিদে গিয়ে বলেন, আল্লাহ আমি এখন মা বাবার কাছে কত আদর স্নেহ করে আমি আছি, মা বাবার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা আছে, কিন্তু এখনো বিয়ে করিনি। যদি বিয়ে করি, কি একটা মেয়েকে নিয়ে আসবো, মেয়েটি কেমন হবে, ভালো হবে না খারাপ হবে? যদি ভালো হয় তাহলে সংসারটা ভালো চলবে, আমি কত খুশি ভোগ করব। আর যদি মেয়েটি খারাপ হয়ে যায়, তাহলে মা বাবাকে আমি খাস করে মহব্বত দিতে পারবো না। তার জন্য খাস করে কোরআন শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, বান্দা তোমরা এসো, আসার পরে একবার বলো, আল্লাহ তুমি আমাকে একটা সুন্দর সালেহা স্ত্রী দাও, একটা সুন্দর মেয়ে দাও। এইরকম ভাবে সেটাও দোয়া করতে হবে। যদি ছেলে মেয়ে হয় না, কান্নাকাটি করে আল্লাহর কাছে রাত্রে 2টা 3টার সময় যখন তৃতীয় অংশ চলে যাবে, সেই সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও, তুমি আল্লাহ আমাকে একটা মেয়ে দাও। এইরকম করে আল্লাহর কাছে একটা একটা করে যত জিনিসের প্রয়োজন, সমস্ত জিনিস আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেন, বান্দা যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে দেব, কোন জিনিস থেকে বঞ্চিত আমি রাখবো না। আপনি চান না? আল্লাহর কাছে চাইতে গেলে অবশ্যই আপনি যেটা, আসলে কথা একটা আছে না, যে যাহা ভাই সেই সেটা পাই, একটা কথা আছে, প্রবাদ বাক্য আমাদের। আপনি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারে, আল্লাহর কাছে যদি চান, অবশ্যই একজন যদি মুমিন পুরুষ থাকে, একটা মুমিনা মেয়ের আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আর যদি একটা ছেঁচড় ছেলে থাকে, জেনাখোর যদি ছেলে থাকে, তাহলে তার জন্য একটা জেনাকারিনী মেয়ে উপযুক্ত। অবশ্যই ওর দেখবেন যে ওই রকমই মেয়ে তার নসিব হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। কিন্তু এই রকম ভাবে আল্লাহর কসম করে বলছি, এই জমিনের বুকে যদি আমরা সুন্দরভাবে নিজেকে যদি পাক দামান রাখি, অবশ্যই পাক দামানি মেয়ে আমরা পাবো। শোয়েব আলী সাহেব 500 টাকা 1 মণ ধান, এটা একজন দিয়েছেন 1000 টাকা, বেনামিতে 1000 টাকা। আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তো দেখেন বাপজান, উঠবেন না। আমরা সেদিন ওই জায়গাতে খাস করে আব্দুল করিম ভাইয়ের বক্তব্য শ্রবণ করতে পারিনি, তবে এত সুন্দর বক্তব্য রাখছিল। আরে বাইরে থেকে জার্জি সাহেব আর কত কাকে 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 আমরা ডাকছি। তা আসলে কথা একটা আছে, এলাকার বেটি পুঁটা পড়ি, এটা কথা আছে। এই করিম সাহেব যখন কাঠিয়ার যেছে, পূর্ণিয়া যেছে, আরবিয়া যেছে, ফারবিসগঞ্জ যেছে, আপনার সুপল যেছে, তখন বলছে মাশাআল্লাহ প্রধান বক্তা আ গিয়া। যেরকম আমরা যখন গেলাম আসামে, হুজুর আইতেছে, হুজুর আইছে, হুজুর দিয়ে বক্তব্য রাখবো। তো এরকম ভাবে তো কথাটা হচ্ছে, উনাকে শুনে যাবেন, একদম ঠিক টাইমে দিব। আমি অবশ্য যে আয়াতটা পড়েছি এর তর্জমা এখনো করতে পারিনি, কিন্তু টাকা পড়তে লেগেছে। আপনারা দেন, এর মধ্যে কিন্তু বলবো, ছাড়বো না। বক্তা আসার আগে আগে অল্প করে বলবো অবশ্যই। আরেকজন বেনামিতে দিয়েছেন 200 টাকা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তবে মোহাম্মদ শরীফ ভাই, তারপরে আমার বড় ভাই নেতা মোহাম্মদ হুসেন সাহেব, তারপরে আরো কত কত এই গ্রামে যত ধনী মানুষ আছেন, ধনী ভাই আছেন, অবশ্যই আল্লাহ যাদেরকে মালদর সম্পদ দিয়েছেন, আল্লাহ সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আপনাদের বলছি, ছোট বড় গরিব ধনী সবাই মিলে এই ইবাদত খানা, এই ঈদগাহ, যে জায়গাতে আমরা বছরে 2 বার আমরা সালাত আদায় করি, আল্লাহু আকবার। এই জন্য এই গ্রামের লোককে আমি খাস করে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এই জন্য যে মেয়েদেরও ব্যবস্থা করা হয়েছে ঈদগাহতে। এটা একদম জরুরি ছিল। ছেলে শুধু ঈদগাহতে যাবে আর মেয়েরা ঈদগাহতে যাবে না, এটা কেমন কথা? কিছু কিছু আমার বয়স্ক বাপজিরা কি বলছে, মুলবি সাহেবরা ফতোয়া পায় না, ফিতনা হবে ঈদগাহতে নিয়ে যা। ও তোমার বেটি হরিণ কুদা বেটি, তোমার বিয়ে হয়ে স্কুলে যাচ্ছে তখন ফিতনা হয় না? তোমার বেটি যখন মেলা ঘুরতে যাচ্ছে খাগড়া, ফিতনা হয় না? তোমার বেটি যা চাচ্ছ
আয়েশা যখন দোকান পাচারে আটিক মেরে বলেছে ফিতনা হয় না, তোমার বেটি কলেজের নাম দিয়েছে, বাগানে গিয়ে গল্প করে, আর গল্প করে 6 জনের সাথে কত কি যে হলো আল্লাহ জানে, ফিতনা হয় না। ফতুয়া মেরে বলেছে কি একটা, যে ঈদগাহতে নিয়ে গেলে ফিতনা হয়ে যাবে। এই কথাটা একেবারে কোনো ভিত্তি নাই, কোনো অস্তিত্ব নাই এই কথার উপরে। আল্লাহর নবীর কথা আছে, এই কথাটা যদি কোনো মায়ের বেটা বলে এটা ফিতনা হবে ঈদগাহতে নিয়ে গেলে, তাহলে কি আল্লাহ এবং রাসূল জানেন না? বিশ্বনবী বললেন উম্মে আতিয়াকে, উম্মে আতিয়া তুমি এলান করে দাও এই মদিনার বুকে একজন কাউকে বাড়িতে থাকার অনুমতি দেব না। ছেলে যাবে, মেয়ে যাবে, বুড়ো যাবে, বুড়ি যাবে, সবাই মিলে ঈদগাহতে যাবে, ছোট্ট মোটো সবাই যাবে। নবীজিকে জিজ্ঞাসা করে, নবী গো, যে মেয়েগুলো নামাজ পাই না, রোজা পাই না, মাসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন নামাজ রোজা থেকে বঞ্চিত থাকে, অর্থাৎ হাইজের অবস্থায় থাকে, ওই মেয়েগুলো বলছে ওরাও যাবে। যখন নামাজ চালু হবে তখন তারা কাতারের পিছনে চলে যাবে, অর্থাৎ পিছনে তারা বসে থাকবে, তারা দুয়াতে শরীক হবে, দুয়াতে। জি কি হয়ে গেল? কি বললেন? দোয়াতে শরীক হবে, ছেলে মেয়ে সবাই ঈদগাহতে যাবে। ভাবছেন এই জিনিসটাকে ফরজ মনে করে না, কি মনে করছে? মসজিদে যেতে গেলে মেয়েদের ফিতনা হবে, ঈদগাহতে যেতে গেলে ফিতনা হবে। কি এগুলো হিলা বাহানা করে মানুষকে গুমরাহ করছে। সেই রকম একজন পুরুষ ঈদগাহতে গিয়ে নামাজ পড়ে, ওরকম মেয়েরাও নামাজ পড়বে ঈদগাহতে গিয়ে। এই বগলবাড়ি পঞ্চায়েতের মধ্যে 2 জায়গাতে মেয়েদের ব্যবস্থা করতে পেরেছে, একটা হচ্ছে চকিন্দ্রা ঈদগাহ, দ্বিতীয় হচ্ছে এই বগলবাড়ি পঞ্চায়েতে এই ঈদগাহতে মেয়েদের ব্যবস্থা করতে পেরেছে। এই 2 কমিটিকে আমি স্যালুট মারছি যে আপনাদের নবীর হাদিসের উপরে আমল হয়েছে, এটার জন্য আমি খুবই খুশি। ওদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদের ব্যবস্থা করিয়েছেন, আল্লাহ যেন এদেরকে সই সালামতে ছেলে মেয়েকে উভয়কে জায়গাতে এসে এই বছরে 2 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ভাবছেন এই ঈদগাহের জন্য আপনাদের কাছে আমি 5,000 10,000 20,000 যে যেরকম পারবেন, এই গ্রামে আলহামদুলিল্লাহ খুব ধনী ধনী মানুষ আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু আসুন। শরীফ ভাই ওই যে সামনের দিকে আরেকজন যে সঙ্গী সাথী আছে, একটু আসুন ভাই। যতক্ষণ আপনার দানটা না পাবো মনটা ভরবে না। হ্যাঁ ওটা যে কি আছে রেজওয়ান নাকি? ওরে বাবা রে, ঠিকই আছে। দুজনে বেলা কানে কানে সল্লা করছে, তুমি কত দেবা মামু, আমি কত দেব মামু, মামু মামু আর মামু ভাই না। জি তো আলহামদুলিল্লাহ ওরা 2 জন চলে আসছেন। এটা কে দিয়েছে? বেনামিতে বান্দা তোমার এখানে ছিল, এসে আল্লাহ তোরে রেখে 1,000 দিল, বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক পারবার, তুমি দয়া না করিলে কে করিবে আর। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রাব্বানা, মুসিবতের ভারী জালে কবু ফেলিও না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তুমি হবে যেদিন খবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। তুমি হবে যেদিন খবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। দুটাই কিন্তু হ্যান্ডা মানুষ এসে বুঝে গেছে, বুঝতে পেরেছি। জি হ্যাঁ, আর যেগুলো মাল আছে একটু ফোনে ফোনে ডেকেলেন, একটু দেখে শুনে কড়া কেরা ডাকেন তো দেখি আল্লাহর হস্তে। একদম
খুব সুন্দর ভাবে দেন। হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে দান সব জায়গাতে করেন। আমি কাটিয়ারে আছি গত বছর, বগলবাড়িতে জালসা চলছে, এ বড় ভাই ফোন লাগিয়ে দিয়েছে, মৌলানা আপনি আছেন? আমি বললাম তো আজকে আমি কাটিয়ারে আছি ভাই, যে দানটা লেখাতে হইতো। আল্লাহ, মানে মোটামুটি 10 মিনিট ভর আমার অন্তরটাকে আমি ভাবা চিন্তা করলাম যে আল্লাহ, কাউরির কাছে গিয়ে পাওয়া যায় না, ঘোড়া মোলাকারা মহিলা পাওয়া যায় না, আর এই আল্লাহর বান্দা গো ফোন করে বলছে আমি যেতে পারলাম তো দানটা লেখাতে হবে। আমি যখন বললাম যে আমি কাঠিয়ারে আছি ভাই, তখন অন্য কাউকে ফোন করে ফোন পে টাকা মেরেছে। জি, এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ মালধন সম্পদ দিয়েছেন, আমি আল্লাহর পথে দেব, মাদ্রাসা মসজিদে দেব, গরিবকে দেব, ইয়াতিম ইয়াতামাকে দেব, এদেরকে আমি মাশাআল্লাহ আমি দান করব। এ ভাইকে সামনে আর কি তারিফ করব। মসজিদে এই কয়েক বছর হলো যত রং ওখানে টাকা খরচ হলো। গত বছর এখানে রড সিমেন্ট টাকা পয়সা একদম মোটা অঙ্কের আলহামদুলিল্লাহ দিয়ে উনি এই জায়গাতে ঈদগাহকে খাড়া করেছেন। শুধু এখানে এর কথা বলবো তাই বলে গ্রামের সবাই রাগ করবে না, সবাই দিয়েছে। একটা একটা করে কার নাম বলবো আমি সবাইকে জানি, তবে আল্লাহ যে পজিশনে ইনাকে এখন রেখেছেন ওই পজিশন হিসাবে আল্লাহর ওয়াস্তে উনি দান করেছেন। আর আজকে আমি একবার বলেছি, শুধু একদম লাখ বাইক বলে চলে এসেছে। মাস্টার মাহমুদ 500 টাকা নগদ, 10 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, আমার বাপজি মাহমুদ মাস্টার সাহেব 500 টাকা নগদ, 10 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, তোমার ফটাফট দাও না, পান চাপে চাপে ঠোঁটকে লাল করে দিতে চাই তো জলদি করে। হাই রে, আর কমিটির লোক কই গো, একটু চাদর দেন মা বোনদের প্যান্ডেলে। আর মা বোনদের বলবো, মা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মান ছিল না, সেই যুগে কোনো সম্মান ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মান দিয়েছেন। বিশ্বনবী এসে মেয়েদের সম্মান দিয়েছেন। খাস করে আজকে আপনাদের জান্নাতে যাওয়া অতি সহজ। এই আমলটা বলে দেব যে চট করে আপনারা জান্নাতে যেতে পারবেন। পুরুষের আগে মেয়েরা তাড়াতাড়ি করে অল্প আমল করতে গেলে জান্নাতে যেতে পারবে। এই আমলটা আপনাদের বলে দেব, তবে তার আগে হাতের নাকের কানের গয়না গাঁটি টাকা পয়সা নিয়ে এই ঈদগাহের জন্য, আর খাস করে আপনাদের যে বছরে 2 বার আসার সুযোগ করেছে, আপনারা সুন্দরভাবে এসে নামাজ আদায় করবেন। আর খাস করে খতিবের মুখ থেকে বক্তব্য শ্রবণ করবেন, খুতবা শ্রবণ করবেন। এটার যে ব্যবস্থা আপনাদের কমিটির লোক করে দিয়েছে, এর জন্য খুশি হয়ে মা বোন আপনাদের পক্ষ থেকে 1000, 2000, 500, 100, 200, 50, 10, 20 হাতের নাকের কানে সব কিছু আপনারা দিয়ে পাঠাবেন চট করে। বেনামি 2000 টাকা আগে দিয়ে পাঠিয়েছিলেন, আবার 3000 টাকা। ও মাশাআল্লাহ, ভাইয়া আগে 2000 দিয়েছিলেন, মনটা ভরেনি। বলছে মাইনিং ওয়ালা তো খুব ধরলে, দোয়া এমন করে দেন যে গাড়ি যেন আর মাইনিং ওয়ালার চোখে না পড়ে। তো আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই স্বৈরাচারী শাসকদের কাছ থেকে আল্লাহ তুমি এদেরকে বাঁচিয়ে রাখো। স্বৈরাচারী মানে জালেম, একদম জালেম। ঝুট করে কল বলে করে কেটে লিছে গো, এমন করে টাকা খাইছে ওরা। मोटरसाइकिल लिए गए, सब किछु आछे, हेलमेट कहाँ है, हेलमेट आछे तो पैर जूता कहाँ है, पैर में जूता है तो वो कहाँ है, कप कहाँ है, ये कहाँ है, करे करे आपनाके चुना लागाबेर बुद्धि যদি থাকে 500 টাকা নিয়ে নেবে। আপনি মনে মনে কইবেন এই জালেমের কাছ থেকে 500 টাকা দিয়ে যদি ছাড় পেয়ে দিও ভালো হতো। দুনিয়ার বুকে কি বলবো, যতগুলো পদাধিকারী আছে যদি ওরা ইমানদার হয়ে যায় তো পাবলিককে কোনো অসুবিধা হবে না। তো খুব ভাইরা ঘটা দিয়েছে আগে, আমি জানি কেন উঠা বসা আছে, কোন কোন সময় আসতে গেলে দেখে বসিয়ে দিবে মনে চা খান, তো ওই সমাধি বুঝতে হবে কান ধাম কি চলছে, আর কই হেলনা মাইনিং বাবা। তো এখন কাগজপত্র কাজ চালু হয়েছে, এটা ঠিক হয়ে গেলে আর ওদের চাক্কা চলবে না। তো আল্লাহর কাছে দোয়া করি, রিজন ভাই আলহামদুলিল্লাহ উনি 5000 টাকা দিয়েছে, আগে 2000 টাকা দিয়েছিলেন, এখন 3000 টাকা, টোটালে 5000 টাকা। আল্লাহ গো, যুবক ছেলে, আল্লাহ তোমার বান্দা 5000 টাকা দিয়েছে,
আল্লাহ খুব বড় একটা ব্যবসাতে লেগে আছে, আল্লাহ তুমি তার ব্যবসাতে বরকত দাও। আল্লাহ শারীরিক অবস্থা ভালো করে রাখো, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ রাস্তাঘাটে অনেক বিপদ আপদ ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, ওই সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ কাজ করে যেই কাজে হাত দিবে আল্লাহ তুমি বাবা দিও, সেই কাজে বরকত দিও। আল্লাহ নিজে রাস্তাঘাটে চলে, সবসময় গাড়ি নিয়ে চলে, সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তুমি ডাক্তার সার্জনের সার্জেন, আত্মীয় স্বজন কে যদি অসুখ বেশি করে থাকে আল্লাহ দান বিনিময় সমস্ত অসুখ বিসুখ থেকে ভালো করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন কেউ যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ তাদের কবরকে ফুলভাগে করে দাও, তাদের কবর করে আমাকে ভরত করে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তারপরে বড় ঠিকাদার দেখি। হুজুর হুজুর জি, আপনার পালি চলে এসছে, বাম দিকের হয়ে গেছে। আগে তো ডাহিন দিকের হইতে হতো, কিন্তু বাম দিকেরই আগে সাফ হলো। আর ডাহিন দিকের কমসে কম কি হচ্ছে দেখি তো। 15 গত বছর করতে দিয়েছিলেন মোটামুটি। তো এখন বাগুনের দাম 60 টাকা, মানে চুলকানির দাম 60 টাকা। বাগুন খেয়ে পড়ার যুগে হাতে যেগুলোতে চুলকানি হইতো, কোস্তাজির খেতো আল্লাহ জানে। মানে বাগুন আর বাগুন তালবিলিমকে দিয়ে যাও। তো এখন ওই সাহেবের চুলকানিকে 60 টাকা দিয়ে কিনতে হয়েছে। বাগুনের দাম 60, মিস্টার মুলাই সাহেব 40 টাকা। কোন সবজির দাম কিন্তু কমেনি ভাই। তো কথাটা হচ্ছে যখন সব জিনিসের দাম বেড়েছে তো শরীফ ভাইকে কবে একটু বাড়িয়ে দেন। সব জিনিসের দাম বেড়েছে, মানে রডেরও দাম, সিমেন্টেরও দাম কিনা না বেড়েছে না? তো আপনার কিছু আবদার আছে? কই কে বুঝে নেয়? মোটা মোটা লোক গেলা খালি একটাই পাতলা লোককে আগা দিকে খাড়া করে দিচ্ছে। আমার গত জালসার আগা জালসাতে 50 দিয়েছিল নাকি? 30 মাশাআল্লাহ। এই দেখেন একটা কথা কিন্তু ফ্যাক্ট আছে, কি গত জালসার আগা জালসা যে বেশি দাম দিয়েছিল আল্লাহর রাস্তায় আল্লাহ বরকত দিয়েছে। এইদিকে বাড়ি ছিল, আল্লাহ আবার পূর্ব দিকে হেনঠেকারা বাড়ি ধরার তৌফিক দিয়েছে। আর আল্লাহ কিন্তু বরকত দিয়েছে। একটা কথা জেনেলেন, এই বোতলটাতে পানি আছে, পরিপূর্ণ পানি আছে। আপনি খালি করবেন তাহলে তো পানি আটবে, খালি না করলে তো পানি আটবে না। ওই যত পরিমাণ পানি ছিল অত পরিমাণই থাকবে। কথা হচ্ছে আল্লাহর ওয়াস্তে যখন দিয়ে খালি করবেন, আল্লাহ বলে বান্দা তুই যখন আমাকে দিয়ে খালি করলি তা আমার দায়িত্ব আছে তোকে দিয়ে ওটাকে ভর্তি করে দেব। অবশ্যই করবে। তো আমার বড় ভাইয়ের কাছে এটা যখন আবদার করেছে মৌলানা আব্দুল হানিফ সাহেব, এই অত্র মসজিদের খাতিব আমার নানা, তো বড় ভাই একটু চিন্তা ভাবনা করে এই লাইফে আল্লাহর ওয়াস্তে অনেক কিছু করলো, দান করলো, অনেক জায়গাতে দিল। তো নিজের গ্রাম আছে, আল্লাহর ওয়াস্তে সব জায়গাতে খেয়াল করেন, মসজিদ আর ঈদগাহ তো করছেন। তো ওইটা যদি ডাবল করে দেন যখন আবদার করেছে তো খুবই খুশি হতাম, আর জনগণও খুশি হবে। 20 আচ্ছা, তো আর তাহলে জুলুম করব, একটার জুলুম করব ছোট্ট করে। কি জুলুম করব? যে এই গ্রামে শ্বশুরের বাড়ি, ওটা ফের মোটামুটি গ্রাম আমারও